উর্দিপরা পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কোন বাহিনী তাদের বিরুদ্ধে একটি টু শব্দ করবে না, দাঁড়াবে তো নাই। রাষ্ট্রের টাকায় পালিত এবং গাদ্দার বাহিনী ঠায় দাঁড়িয়ে থেকে ওদেরকে প্রকারান্তরে সহায়তা করবে। ওটা করছি আমি, এটা করবো, ওটা করবো। আরে কথার খই ফুটানোর জন্য তো আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি কাজ করে দেখান, দেশটাকে সুশৃঙ্খলতার মধ্যে নিয়ে আসেন। আপনি তো ওদেরকে দিন দিন নিয়ে আসতেছেন, ওরা দলে দলে, শয়ে শয়ে, হাজারে হাজারে এবং লাখে লাখে একত্রিত হচ্ছে। এই 31 দফার মধ্যে কিন্তু সবকিছু বলা আছে। এইটা কি সংস্কার কি কে চেয়েছে? আগে সংস্কার প্রথম চেয়েছে আমার নেতা জনাব তারেক রহমান। 31 দশাফিক আজকে দেওয়া হয়েছে? এই বৈষম্যের বিরোধী কিংবা কোটা আন্দোলনের সময় দেওয়া হয়েছে? তার অনেক আগে। আজকে আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছি, আমি এটা একটু পড়ে শোনাই। ইদানিং ঢাকা শহরে নতুন ইলেকট্রিক রিক্সা চালক, নতুন সিএনজি অটো চালক, ফুটপাতের নতুন ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নিয়োগ পাওয়া নিরাপত্তা প্রহরী, কেয়ারটেকার, বিপণী বিতানের কর্মচারী, সেলসম্যান, রাস্তায় ভাসমান ব্যবসায়ী, গার্মেন্টস শিল্পের নতুন জলবল, ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত 90% লোক খনি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোক, যারা সংগোপনে ঢাকায় একত্রিত হওয়ার চেষ্টা করছে। তাদের সাথে আছে তাবলীগের নামে গ্রুপে গ্রুপে মসজিদে জড়ো হওয়া ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজক কর্মীরা, ওয়াজ মাহফিলে জড়ো হওয়া ছাত্রলীগ, যুবলীগের দাড়ি রাখা কর্মীরা, সুইপার কলোনিতে নতুন চাকরি নেওয়া পরিচ্ছন্ন শ্রমিক লীগ কর্মীরা, বিভিন্ন সংস্থা ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হওয়া এসব আওয়ামী দলীয় কর্মীরা গোপনে সংগঠিত হচ্ছে। তারা তাদের দল ভারী করছে যাতে উপরের সিগন্যাল পেলেই যে কোনো সময় বড় ধরনের নাশকতা চালাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। এইসব ভারতের গোয়েন্দা সংস্থা র এবং হিন্দুবাদী উগ্র সংগঠন ইসকনের পরিকল্পনায় হচ্ছে বলে আমাদের কাছে সুস্পষ্ট সংবাদ রয়েছে। এসব কিছু করতে শত শত কোটি টাকার ফান্ডিং আসছে সুদূর ভারত থেকে। তাছাড়া পলাতক আওয়ামী লুটেরাদের লুট করা টাকা আওয়ামী ব্যবসায়ী, দুর্নীতিবাজ, সামরিক ও বেসামরিক আমলাদের মাধ্যমে অঢেল টাকা এসব ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। তারা গোপনে সংগঠিত হচ্ছে, জনবল বাড়াচ্ছে, একত্রিত হচ্ছে। ভারতীয় গ্রিন সিগন্যাল এবং রয়ের সিগন্যাল পেলেই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে তারা। তাদেরকে সহায়তা করবে। আজকে যারা আওয়ামী পুলিশ এখনো কর্মজীবী রয়েছে, বিজিবিতে রয়েছে, আনসার ও সেনাবাহিনীতে রয়েছে, বেসামরিক প্রশাসনে রয়েছে, এবং তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই যারা সুযোগ বুঝেই পল্টি দেয় সেই জামাতও তাদের সাথে যোগ দিবে। উর্দিপরা পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কোন বাহিনী তাদের বিরুদ্ধে একটি টু শব্দ করবে না, দাঁড়াবে তো নাই। রাষ্ট্রের টাকায় পালিত এবং গাদ্দার বাহিনী ঠায় দাঁড়িয়ে থেকে ওদেরকে প্রকারান্তরে সহায়তা করবে। ফলে 28 অক্টোবরের মতো শয়ে শয়ে মানুষ আহত হবে, নিহত হবে, মানুষ মারা যাবে এবং 99% এদের শিকার হবে বিএনপি এবং সহজ সরল ছাত্র জনতা। কিন্তু সুযোগ সন্ধানী জামাত কখনোই এদের মোকাবেলা করবে না, বরং এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। সুতরাং এখনো সময় আছে সতর্ক হওয়ার, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার, রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে খবর নেওয়ার, তাদের বিরুদ্ধে কে কোথায় কি করছে সেটা তথ্য নেওয়ার এবং তাদেরকে প্রতিহত করার। যদি না করে তাহলে তাদের বাংলাদেশের জন্য যে কোনো মুহূর্তে সমূহ বিপদের সম্ভাবনা আমি দেখছি। তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছে, মানে এখন জোরদার ব্যবস্থা নেওয়া ঝুটিকে মিছিল। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যেই ব্যবস্থা নিচ্ছেন এটা মোটেও সন্তোষজনক নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার এই পদ ছেড়ে দেওয়া উচিত। উনি এই পদের জন্য মোটেও যোগ্য না, আমার বিবেচনায় মোটেও যোগ্য না। কারণ আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে কয়েকবার বাড়িয়ে দেওয়া হয়েছে। কি কাজটা করেছেন? আমরা এমনও জানি পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের ক্লিয়ারেন্স ছাড়া ছাত্রলীগ, যুবলীগের কাউকে গ্রেপ্তার করা যাবে না। হোয়াট ইজ দিস? হোয়াট ননসেন্স! স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন? আর্মি যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, ক্রিমিনাল দেখবে, নিষিদ্ধ সংগঠন দেখবে, ছাত্রলীগ দেখবে, গ্রেপ্তার করবে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে গ্রেপ্তার করবে। সেটা না করে আমি এটা করছি, আমি ওটা করছি, আমি এটা করবো, ওটা করবো। আরে কথার খই ফুটানোর জন্য তো আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি কাজ করে দেখান, দেশটাকে সুশৃঙ্খলতার মধ্যে নিয়ে আসেন। আপনি তো ওদেরকে দিন দিন নিয়ে আসতেছেন,
ওরা দলে দলে শয়ে শয়ে হাজারে হাজারে এবং লাখে লাখে একত্রিত হচ্ছে। যেদিন ওরা মাঠে নামবে, এই যে মিছিলগুলো করছে, যেদিন এরা বড় ধরনের শোডাউন করে, কে তাদেরকে প্রতিহত করবে? সেই বিএনপি। আবার সেই বিএনপি কে মাঠে নামতে হবে এবং সেই বিএনপির সামনে তারা দাঁড়াইতে পারবে না, দ্যাট আই গ্যারান্টি। বিএনপির সামনে এরা মাঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বিএনপি কি বাংলাদেশের একমাত্র স্টেক হোল্ডার? হোয়ার ইজ জামাত, হোয়ার ইজ এনসিপি, হোয়ার ইজ বাম ডান? এই যে আমি বলবো আফসারি স্যারের পার্টি কোথায়? এইসব দলের কয়টা অফিস আছে বাংলাদেশে? কয়টা জেলায়, কয়টা উপজেলায়, কয়জন মানুষ তাদের দলের সংখ্যা? আমাদের একটা উপজেলার যত লোক আছে তাদের তো সব মিলিয়ে সারা বাংলাদেশে তত লোক নেই। তাহলে বিএনপির ঘাড়েই তো তাদেরকে আবার নির্ভর করতে হচ্ছে, বিএনপি কে আবার সেই দায়িত্ব নিতে হচ্ছে। তার মানে কি আপনারা ইচ্ছে করে বিএনপি কে আবার তাদের মোকাবিলা করানোর জন্য তাদেরকে ওই সুযোগ দিচ্ছেন, যেটা মোটেই কাম্য নয়। তারেক রহমানের এই যে আমার হাতে বই, রাষ্ট্র সংস্কারের 31 দফা, প্রথম দফায় বলা হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। আর এনসিপি এবং যারা আমাদের বিএনপির ভালো মান সহ্য করতে পারে না, তারা বলে বিএনপি সংস্কার চায় না। আরে কিসের সংস্কার চাইবে? 18 বছরের জায়গায় আপনি 16 বছর করতেছেন, কাকে জিজ্ঞেস করে? ওয়ার ইজ ইউর গণভোট? কিভাবে করতেছেন? আপনি কি নির্বাচিত কেউ? কোন মানুষ আপনাকে ক্ষমতা বসিয়েছে? একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে বিপ্লবী সরকার হয় নাই, এইটা একটা আলোচিত সরকার হয়েছে, আলোচনার মাধ্যমে একটা সরকার হয়েছে। বিএনপি তো সেই সরকার চায় নাই। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো বিএনপি। সুতরাং আপনি বিএনপি কে বাদ দিয়ে, বিএনপির কি চাওয়া পাওয়া সেটাকে বাদ দিয়ে আপনারা নিজেরাই সবকিছু করে ফেলতেছেন। এটা রেটিফিকেশন কে দিবে? এই যে সংস্কার করতেছেন, হুইল ডু ইট? বিএনপি কে তো করতে হবে, যারা সংসদে যাবে তারা করবে। সুতরাং আপনারা যতটুকু করা দরকার ততটুকু করেন, যতটুকু করলে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং দেশটি একটি সুশৃঙ্খলতার দিকে যাবে। বাকিটা রাজনৈতিক শক্তি যারা দায়িত্ব পাবে তারা করবে, না আমাকেই সব করতে হবে। আপনাকে তো সেই ম্যান্ডেট দেওয়া হয়নি। এই ছাত্ররা কিন্তু একটা রিট করেছিল হাইকোর্টে আওয়ামী লীগকে ব্যান করার জন্য, সমন্বয়করা, তারা কিন্তু এটা উইথড্র করেছে। আবার দেখেন উপদেষ্টারা একমত হইতে পারে নাই যে আওয়ামী লীগকে কেন ব্যান করবে। 72-এর সংবিধান বিএনপি একা কেন ব্যান করবে? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় আছে? বিএনপি কি আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য গুন্ডা? বিএনপি কি গুন্ডা বাহিনী যে রাস্তায় আওয়ামী লীগকে বিএনপি মোকাবেলা করবে? এটা সরকারের দায়িত্ব, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সহায়ক শক্তি হিসেবে থাকবে তাদের পাশে। বিএনপি কে কেন এই যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে বদনাম কমানোর জন্য? আমাদের কানে অনেক কথাই আসে, বিএনপির লোকেরা চাঁদাবাজি করছে, অমুক করছে, তমুক করছে। আমাদের নেতার স্পষ্ট নির্দেশ, যেই এলাকায় যেই বিএনপির লোক রাজনীতির নাম করে চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপকর্মের সাথে জড়িত থাকবে, ওই মুহূর্ত থেকে তাকে দল থেকে বহিষ্কার, এবং তাকে যারা সহায়তা করে তাকেও বহিষ্কার। আমরা বহুবার বলেছি, হাজারবার বলেছি, আমার কাছে কয়েকশো কমপ্লেন আসছে। একটা প্রমাণ হারুন ভাই বহিষ্কার না, আমার নেতা লাস্ট বলছে যে ওকে দড়ি দিয়া বাইন্দা থানায় খবর দিয়ে পুলিশের হাতে ধরাই দেন। আমি বলতে ভুলে গেছি একটু, থ্যাংক ইউ ভাই। এবং আমার কাছে কয়েকশো অভিযোগ আসছে। আমি বলছি একটা প্রমাণ দেন, একটা ভিডিও দেন, একটা কথোপকথন দেন। না, কোনো কথা নাই, কোনো ভিডিও নাই, ওই সেই বাবায় বাজাইছে ঢোল আমিও বাজাই ঢোল। আরে এটা কি? আমার 39টা দোকান এখনো ছাত্রলীগের লোকেরা দখল করে রাখছে, যুবলীগের লোকেরা দখল করে রাখছে। আমি তো পারি না দখল করতে। আমি প্রশাসনের মাধ্যমে গিয়েছি, পুলিশ কিচ্ছু করে নাই। আমি অপেক্ষায় আছি, আমার দল যেদিন ক্ষমতায় আসবো আমি ন্যায্য বিচার সেদিন পাবো। 2 নম্বর হইল যে প্রতিহিংসা রাজনীতি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই গত কয়েকদিন আগে বলেছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। একইভাবে তারই সন্তান আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলছেন আমরা প্রতিহিংসা রাজনীতি পছন্দ করি না, আমরা প্রতিহিংসা রাজনীতি যাব না। বাংলাদেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশকে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম, বাংলাদেশের যে সংস্কার, বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, বাংলাদেশের সরকারের যেই মেয়াদকাল, বাংলাদেশের যারা নাগরিক, যারা জনগণের প্রতিনিধি হবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা,
ভোটারদের যে বয়স এবং ইত্যাদি বিষয়ে এই 31 দফার মধ্যে কিন্তু সবকিছু বলা আছে। এইটা কি সংস্কার কি কে চেয়েছে আগে? সংস্কার প্রথম চেয়েছে আমার নেতা জনাব তারেক রহমান। 31 দফা কি আজকে দেওয়া হয়েছে? এই বৈষম্য বিরোধী কিংবা কোটা আন্দোলনের সময় দেওয়া হয়েছে? তার অনেক আগে দেওয়া হয়েছে। 31 দফা আমরা এলাকায় এলাকায় জিয়া সাইবার ফোর্স নামে একটি অনলাইন ভিত্তিক সহযোগী সংগঠন আছে বিএনপির, যারা সাইবার টিম হিসেবে কাজ করে। আমি ভাগ্যবান একজন যে আমি এটার প্রধান সমন্বয়ক। আমরা প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায়, মহানগরে এবং সারা দেশে পোস্টার করে, লিফলেট ছড়িয়ে, মাইকিং করে এই 31 দফা আমরা প্রচার করেছি। এবং আমি আপনাদের দেখালাম এই সেই বই, এই বইয়ের প্রথম যে দফাটা, সেই দফাটাই হইল রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন। সংস্কার তো আমরা চেয়েছি আগে, আমার নেতা চেয়েছে আগে, বিএনপি চেয়েছে আগে। বিএনপি কে এখন সংস্কার শিখায় বাকিরা? এটা তো হইতে পারে না। বিএনপি তো কোনো লাঠিয়াল না। নারায়ণগঞ্জে যদি মেয়ে হয়ে থাকে, নারায়ণগঞ্জে পুলিশ আছে, বিজেপি আছে, আনসার আছে, র্যাব আছে, কই তারা কিছু করে না? বিএনপির গাড়ি সব দোষ? এটা তো হইতে পারে না। আফসারি স্যার অনেক কথা বলেছেন। স্যার 15 থেকে 20 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। আপনি কয়দিন বলেছেন এদেরকে বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য? আমি যদি আপনাকে প্রশ্ন রাখি, বাংলাদেশের ছেলেমেয়েরা যেখানে চাকরি পায় না, আমি গুলশানে গেলাম, সেদিন দেখি কয়েকশো ছেলে রাস্তা দাঁড়িয়েছে। আমি জিজ্ঞেস করলাম আপনার কারা ভাই, এত ইয়াং আপনারা? বলে স্যার চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি। মানে হাজার হাজার ছেলে মেয়ে দাঁড়িয়েছে রাস্তায়, আর 15 লক্ষ থেকে 20 লক্ষ ভারতীয় চাকরি করে কয়টা ভারতীয়কে বাংলাদেশ থেকে বিতরণ করেছেন? এই যে 90,000 পুলিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে খবর দিয়ে দেখেন 60 থেকে 70,000 ভারতীয় নাগরিক। আমি যখন রামপুরাতে পিকেটিং করছিলাম 17 তারিখে, আমাকে মসজিদের সামনে থেকে এক বিডিবির পোশাক পরে এক লোক বলতেছে এহা সে ভাগ যাও। সে কি বাঙালি? সে কি বাংলাদেশি? সুতরাং স্যার বললে অনেক কথাই বলা যায়, অনেক কিছুই আমাদের বলার আছে। যেহেতু সময় সংকীর্ণতা আছে, সময় স্বল্পতা আছে, সুতরাং অত কথা যাব না। শুধু একটা কথা যেটা ভাই বললেন, সবাই মিলে যদি আওয়ামী লীগকে প্রতিহত না করেন, তাইলে কিন্তু আওয়ামী লীগ একটা দিনে দিনে আপনার আমার জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে, এই দেশের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এদেশের গণতন্ত্র যেটুক আমরা রক্ষা করতে চেয়েছিলাম, সেটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই ফ্যাসিস্টকে, যাদেরকে আমরা বিতাড়িত করেছি, তাদেরকে যেন কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, তাদেরকে সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করি। আমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে তারা কিছুই না। ইভেন বিএনপি একাও যদি চেষ্টা করে, আওয়ামী লীগ কিন্তু সহজেই মাঠে দাঁড়াইতে পারবে না, এত সহজে না। আর বাকিরা যদি আমাদের পাশে দাঁড়ায়, আওয়ামী লীগের পক্ষে ইহকালে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে আর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। অনেক ধন্যবাদ।